কথা বলার যে স্বাধীনতা, লেখার যে স্বাধীনতা। আর আগে একটা সমস্যা হতো যে ফেসবুকে লিখতে গেলে অনেকবার আমাকে ভাবতে হতো, লিখে লিখে কেটে দিতে হতো যে আমি লিখবো কি লিখবো না, লেখার পরবর্তীতে ফলাফল কি হবে। যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোনোদিন কেউ, যে কোনো সরকার থাকুক, কেউ যেন এরকম আর হত্যা করার সাহস না দেখায়, সেই প্রত্যাশা করি। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের পতন ঘটে। এরপর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ একটি সুখী, সমৃদ্ধ এবং নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখা শুরু করে। তার পরিপ্রেক্ষিতে বেঙ্গল টিভির আজকের এই প্রোগ্রামটি আমরা সাজিয়েছি আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই। তাই বেঙ্গল টিভি জানতে চেয়েছে সাধারণ মানুষের কাছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, তারা কেমন দেখতে চায় আগামীর বাংলাদেশ। আপনারা দেখছেন কেমন বাংলাদেশ চাই এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ। মূলত যে আন্দোলনটা গড়ে উঠেছিল ছাত্র এবং ছাত্রদের সাথে অভিভাবক জনগণ মিলে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য, সেজন্য আমারও প্রত্যাশা যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, কোনো রকম সংঘাতও থাকবে না। শুধু বৈষম্য না, যদি বৈষম্য চলে যায় আবার সংঘাত থাকে, এটাও খারাপ। শুধু তাই না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না এবং যেই কাজগুলো চলছিল সবকিছু মিলিয়ে কথা বলার যে স্বাধীনতা, লেখার যে স্বাধীনতা। আর আগে একটা সমস্যা হতো যে ফেসবুকে লিখতে গেলে অনেকবার আমাকে ভাবতে হতো, লিখে লিখে কেটে দিতে হতো যে আমি লিখবো কি লিখবো না, লেখার পরবর্তীতে ফলাফল কি হবে। ভয়ের যে সংস্কৃতি ছিল, ভয়ের সংস্কৃতি থেকে যে মুক্ত বাতাসে আমরা সবাই এখন কথা বলতে পারছি বুক উঁচা করে। সর্বোপরি নরসিংদীতে যে শহীদ হয়েছে তাহমিদ, ইমন, তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এবং যেই বৈষম্যহীন সমাজ আমরা চেয়েছি, সেটা বাস্তবায়ন হোক। তাইলেই তামজিদ এবং ইমন সহ যারা নরসিংদীতে 16 জন খুন হয়েছে তাদের আত্মা শান্তি পাবে। সেই সাথে আগামীর বাংলাদেশে নিষ্পাপ শিশু যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই চাই, কারণ তারা কোনো অন্যায় করে নাই। সেজন্য তাহমিদের মতো এত একেবারে নিষ্পাপ একটা বাচ্চা ছেলে কিভাবে হত্যা করে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোনোদিন কেউ, যে কোনো সরকার থাকুক, কেউ যেন এরকম আর হত্যা করার সাহস না দেখায়, সেই প্রত্যাশা করি। সেই সাথে আমরা কর্মসংস্থানেও বৈষম্যহীনতা চাই। আগে যে এরকম চাকরি দিতে গেলে একদম নির্দিষ্ট শ্রেণী বাছাই করে 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 একটা চাকরি দেওয়া হইতো, এই জিনিসটা কখনোই উচিত না। আরো একটা ব্যাপার ছিল যে আগে গুম করা হইতো, অনেক মায়ের বুক খালি করা হইতো। এই যে আমরা আয়নাঘর যে বা হিস্ট্রি দেখছি, এটা কোনো সভ্য দেশে সম্ভব না। মানে একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে আয়নাঘর থাকতে পারে বিচার ছাড়া, মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মানে একটা মানুষকে গুম করে রাখবে, তার কোনো বিচার হবে না। এটা কিরকম কথা? আইন আছে, আদালত আছে, অথচ আইন আদালতের মাধ্যমে আমরা এই জিনিসগুলো প্রতিকার পাই নাই। যারা গুম হয়েছে তারা বছরের পর বছর চোখের পানি ফেলেছে, তারা দিনের পর দিন প্রশাসনে এবং আদালতে ধারস্থ হয়েছে, তারা এর প্রতিকার পায় না। এটা গণতান্ত্রিক দেশে কখনোই সমীচীন না, হওয়া উচিত না। সেই জন্য যে সকল বৈষম্য ছিল, যে সকল অন্যায় ছিল, যে সকল অবিচার ছিল শিক্ষাক্ষেত্রে, এবং আরো একটা জিনিস হচ্ছে যে আপনি কাজ করতে চান পাসপোর্ট অফিস বা ডিসি অফিস, এসপি অফিস, ভূমি অফিস, বিভিন্ন অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। এই ঘুষ যেন না দেওয়া লাগে, কারণ আমার দেশে আমার টাকায় সবার সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন হচ্ছে, অথচ তাদের কাছে সেবা পাইতে আমাকে আবার টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে। এরকম কেন? আর আমার টাকায় কেনা গুলি আমার সন্তানের উপর ব্যবহার হবে, এটা যেন কোনো কালেই কোনো দেশেই না হোক। শুধু বাংলাদেশ না, কোনো দেশে না হওয়া উচিত। কারণ আমি রাষ্ট্র চালানোতে আমার ভূমিকা আছে, আমি ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, আয়কর দিচ্ছি, আমার টাকায় সরকারের যারা আছে তাদের বেতন হচ্ছে, তাদের বেতন হলে এবং যে গুলিটা কিনা হচ্ছে সেটাও আমার টাকায় কিনা হচ্ছে। আমার টাকায় কেনা গুলি তো আমার সন্তানের উপর চালাইতে দিতে পারি না, এটা তো কোনোদিন সম্ভব না। সেজন্য এই জিনিসগুলো যেন কখনো না হয়। যারাই আসুক রাষ্ট্র ক্ষমতায়, এই জিনিসগুলো সবাই দেখতে হবে, খেয়াল রাখতে হবে। আজ ছাত্র জনতা, সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছে, তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।